অবশেষে নির্বাচনের আগে তারেক রহমানের সহযোগিতায় জেলখানা থেকে মুক্তি পেলেন মেয়র আইভি রহমান। জামায়াত কি জাতীয় পার্টির ভূমিকা পালন করবে? প্রশ্ন ইসলামী আন্দোলনের। বিদেশে সাইফুজ্জামানের 297 বাড়ি ও 30 অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ। মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন প্রিসাইডিং কর্মকর্তাদের, বললেন ডিসি। জামায়াত সহ 11 দলের আসন সমঝোতা চূড়ান্ত। সম্মানিত দর্শকতা, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বন্ধুগণ, এই নারায়ণগঞ্জের আইভি নাকি এই জেল থেকে মুক্তি পেয়েছে জনাব তারেক রহমানের সুপারিশে, এবং জেল থেকে মুক্তি হয়ে সে নাকি বিএনপিতে পদার্পণ করেছে, এটাও কিন্তু শোনা যাচ্ছে। তো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং এই ভিডিওতে থাকছে আসলে এই বিষয়টার কতটুকু গ্রহণযোগ্যতা এবং এর কতটুকু সত্যতা আছে সেই বিষয় ভিত্তিকের উপরে। দীর্ঘ 8 মাসেরও বেশি সময় কারাগারে বন্দী থাকার পর অবশেষে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভি। আসন্ন জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই মুক্তির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব তারেক রহমানের সরাসরি সহযোগিতায় এই মুক্তি সম্ভব হয়েছে বলে সূত্রের খবর। সূত্র জানায়, গতকাল রাতে তারেক রহমানের নির্দেশে বিএনপির শীর্ষ নেতৃত্বের একটি প্রতিনিধি দল সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে। এই বৈঠকে আইভির মুক্তির বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তারেক রহমান নাকি সরাসরি ফোনে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে বলেন, আইভিকে মুক্তি না দিলে নির্বাচনের আগে দেশ বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে। এটা কারোর স্বার্থে নয়। এরপরই দ্রুততম সময়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আইভিকে মুক্তি দেওয়া হয়। আইভির মুক্তির পর নারায়ণগঞ্জের দেওভোগের নিজ বাসায় পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। লাল সবুজের পতাকা ও ব্যানারে ছেয়ে যায় পুরো এলাকা। আইভি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি জেলে ছিলাম না অপরাধের জন্য, ছিলাম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে। আজ মুক্তির এই দিনে আমি সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে তারেক রহমান ভাইকে, যিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিকতার পরিচয় দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুক্তি একটি বড় রাজনৈতিক সমঝোতার অংশ। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে অদৃশ্য টানাপোড়েন চলছে, তাতে আইভির মুক্তি একটি জেস্টার হিসেবে দেখা হচ্ছে। বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারেক ভাই সবসময় বলেন, রাজনীতি শত্রুতার নয়, প্রতিযোগিতার। আইভিকে মুক্তি দিয়ে আমরা প্রমাণ করলাম যে বিএনপি ক্ষমতায় এলে কাউকে অযথা হয়রানি করবে না। এটা একটা বড় বার্তা। আইভির মুক্তির পর নারায়ণগঞ্জে উৎসবের আমেজ। সকাল থেকেই বিভিন্ন স্থানে মিছিল বের হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, এই মুক্তি দলের জন্য নতুন শক্তি যোগাবে। জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আইভি ভাইয়ের মুক্তি আমাদের জন্য বড় জয়। তিনি ফিরে এসেছেন আরো শক্তিশালী হয়ে। নির্বাচনে আমরা ঘুরে দাঁড়াবো। অন্যদিকে বিএনপির অভ্যন্তরে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটা তারেক রহমানের কূটনৈতিক সাফল্য, অন্যরা মনে করছেন এতে দলের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে। তবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখাতে চাইছে। আইভি মুক্তির পর তার আইনজীবী টিপু সুলতান বলেন, সব মামলায় জামিন হয়েছে, কোনো শর্ত ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। এটা আইনি লড়াইয়ের জয়। কিন্তু পেছনে যে রাজনৈতিক চাপ ছিল সেটা অস্বীকার করা যায় না। তারেক রহমানের ভূমিকা এখানে অসাধারণ। মুক্তির পর আইভিকে দেখা গেছে তার পুরনো কর্মীদের সঙ্গে আলিঙ্গন করতে। তিনি বলেন, আমি ফিরে এসেছি নারায়ণগঞ্জের মানুষের জন্য কাজ করতে। নির্বাচন যাই হোক, আমি জনগণের পাশে থাকবো। এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। অনেকে মনে করছেন আইভির মুক্তি দিয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে একটা অলিখিত সমঝোতার পথ খুলে দিয়েছে। আগামী দিনগুলোতে এর প্রভাব কি হয় তা দেখার অপেক্ষা। অবশেষে দীর্ঘ কারাবাসের অবসান ঘটল। নির্বাচনের প্রাক্কালে বিএনপি মহাসচিব তারেক রহমানের সরাসরি সহযোগিতায় মুক্তি পেলেন নারায়ণগঞ্জের প্রিয় মেয়র সেলিনা হায়াত আইভি। এই ঘটনা শুধু একজন নেত্রীর মুক্তি নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার অবসান এবং জাতীয় ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারেক রহমান ঢাকায় অবস্থান করে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবিকতা ও রাজনৈতিক পরিপক্বতার পরিচয় দিয়েছেন। আইভির ফিরে আসা নারায়ণগঞ্জবাসীর মনে নতুন আশা জাগিয়েছে। এই মুক্তি আগামী নির্বাচনে সকল পক্ষের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে এনেছে। রাজনীতি হতে পারে প্রতিযোগিতামূলক, কিন্তু অমানবিক নয়। জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঐক্যবদ্ধভাবে সরকার গঠনের কথা বলায় ইসলামী আন্দোলনের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন, জামায়াতের আমির জাতীয় সরকার ও খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের কথা বলেছেন, কিন্তু সেই পাটাতন আগেই ভেঙে দেওয়া হয়েছে। সেটি আবার মেরামতের কথা বলায় প্রশ্ন উঠছে, জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করতে চায়? জাতীয় পার্টি যেমন আওয়ামী লীগের সঙ্গে সরকারেও ছিল, আবার বিরোধী দলেও ছিল, তবে কি এই জাতীয় কোনো ডিজাইনে তারা যাচ্ছেন? এটা নিয়েও আমাদের মধ্যে একটা শঙ্কা আছে। জামায়াতের জোটে বিভাজন বিএনপিকে সুবিধা দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতে কেউ সুবিধা পেলে তা স্বাভাবিক, তবে এর দায় ইসলামী আন্দোলনের নয়। নতুন করে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিএনপি তাদের জোট ও রাজনৈতিক কৌশল চূড়ান্ত করে ফেলেছে। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে যাবে কিনা এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে থাকা 297 বাড়ি এবং 30 অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা তার $1 কোটি অবরোধেরও আদেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
একই দিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আবেদন নিয়ে একই আদালত জাবেদ সহ 6 জনের নামে থাকা 4,64,63,455 শেয়ার অবরোধেরও আদেশ দেয়। দুর্নীতি দমন কমিশনের পক্ষে সংস্থার উপপরিচালক মশিউর রহমান এসব সম্পদ জব্দ করার জন্য আদালতে আবেদন করেছিলেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ আদালতের এই আদেশের তথ্য দেন। দুদক সূত্রে জানা গেছে, বিদেশে থাকা জাবেদের 297 বাড়ির মধ্যে যুক্তরাষ্ট্রে 40টি, থাইল্যান্ডে 23টি, মালয়েশিয়া 47টি, দুবাইতে 59টি, কম্বোডিয়ায় 117টি, ভিয়েতনাম 4টি বাড়ি এবং 30টি অ্যাপার্টমেন্ট, ভারতে 9টি এবং ফিলিপাইনে 2টি বাড়ি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা $1 কোটি অবরোধের আদেশ দেওয়া হয়েছে বলে জানান তানজির আহমেদ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুগণ, এই আইভিকে কেন্দ্র করে যে সকল নিউজ একের পর এক আমরা পাচ্ছি, এটা আসলে এখনও কিন্তু শক্ত কোনো দলিল কিন্তু ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি, বা অন্যান্য প্ল্যাটফর্মে, জাতীয় লেভেলের কোনো প্ল্যাটফর্মে কিন্তু এরকমের নজির কিন্তু এখনও পাওয়া যায়নি। তো সম্মানিত দর্শক, এই আইভিকে কেন্দ্র করে যেমনটা বলা হচ্ছে, আইভি নাকি জেল থেকে মুক্তি পেয়েছে এবং মুক্তি পেয়ে তারেক রহমানের সাথে হাত মিলিয়ে বিএনপিতে যোগ দিয়েছে। এটার আসলে কোনো গ্রহণযোগ্যতা কিন্তু ইতিমধ্যে এখনও কিন্তু পাওয়া যায়নি। তো সম্মানিত দর্শক, এরকমের বিষয়ভিত্তিক নিয়ে যে রকমের তোড়পাড় চলছে সোশ্যাল মিডিয়ায়, এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।